মাত্র পুজো দেওয়া কমপ্লিট হলো। আজকে দেখুন কালী ঠাকুরের মুখ ঢেকে দিয়েছে, ওই দেখুন ওই একটা আমাবচি লেগেছে। তা আমাবচিতে আমি জানি না কী নিয়ম কাজ, কী নিয়ম টিয়ম আছে আমি কিছুই জানি না। পুজো দিতে হয় দিই, শুধু কালী ঠাকুরের মুখগুলোকেই আমি ঢেকে দিই। আর বাইরে নেমেছি বৃষ্টি, একটু আগেই খটখটে রোদ ছিল, হঠাৎ দেখছি বৃষ্টি নেমেছে। আর ওই যে প্রদীপ, বুঝলে, একটু দাঁড়িয়ে যাই তা না, খুব সর্দি কাশি হয়েছে। তার মধ্যে দেখো আমি বলিও নি দাঁড়িয়ে যেতে, বললে সেই দাঁড়াবেও না। শুভ সকাল বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরা সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, বৃষ্টিও নেমে গেছে। প্রদীপ তো এই বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে গেলে, পান করলে শুনবেও না, ওই জন্য আমি সেই কি হাঁচি কাশি হচ্ছে। আমারও সকালবেলা যে অনেকবার হাঁচি হয়েছে। যাই হোক, আজকে টিফিন, আজকে হচ্ছে শনিবার, আমাবচি লেগেছে আজকে সকাল 8টায়। ছাড়বে কবে আমি জানি না, মাকে জিজ্ঞেস করতে হবে। আমি যাব এখন ডাক্তারের কাছে। এই যে মুখে অবশ হয়ে যাচ্ছে, হাতে পায়ে যে অবশ হয়ে যাচ্ছে, ওই জন্য কালকে ডাক্তার দেখিয়ে এসেছি। কালকে কোনো ভিডিও করিনি, ডাক্তারখানায় যাচ্ছি, কি ভিডিও করবো? ভালো লাগে বলুন? ব্লগ করতে আর ভালো জিনিস নেই। তা কালকে ডাক্তার দেখিয়ে এসেছি, ডাক্তারও কতগুলো ব্লাড টেস্ট দিয়েছি, করেছি। আজ রিপোর্ট দেবে, যাবো সেই রিপোর্টটাই আনতে। আর টিফিন কিনে নিয়ে এসছে আজকে, ওই ডাল মাখনি আর নানের মতো। যদি বলে আর টিফিন করতে হবে না, দেরি হয়ে গেছে এমনি। মেয়েরা এখনও ঘুমাচ্ছে, আর এই ঠান্ডা ওয়েদার দেখে তো আরও ঘুমাবে। চলুন, আশা করি রিপোর্টটা হয়তো ভালো বেরাবে, ভালো বেরানোটাই ভালো। কিন্তু কি একটা অসুবিধা হচ্ছে না আমার শরীরের মধ্যে, আমি নিজেও ভালো লাগছে না। কালকে তো কানের ভেতর টেতর এত ব্যথা, এই যে এখনও দেখুন হাত দিচ্ছি তো মনে হচ্ছে না যে আমি গালে টালে হাত দিয়েছি। কী প্রবলেম ভগবানই জানে একমাত্র। এই যে ডাল মাখনি আর নান খুব ভালো খেতে, একটা খেলে জানেন পেট ভরে যায়। আর চা একবারে গরম করে নিয়েছি, ওদেরটা এই যে রেখে দিলাম, দুই বোন উঠলে খাবে। ওই যে ঘুমাচ্ছে এখন, দেখবেন ওই যে দুইজনে এখন ঠান্ডা পেয়ে ঘুমাচ্ছে। চলুন আমি খেয়ে নিই, খুব ভালো খেতে এটা জানেন। মাছ নিয়ে এসে দিয়ে গেছে, যখন খাবার আনতে গেছিলো পমপ্লেট এনেছে। এটাকেই ধুয়ে রেখে যাব, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে যাব। কারণ কালকে গেছিলাম তখন কটায়, 12টায় গেছি, এসছি জানেন কটায়? 2:30টে। কালকে ছিল আবার কি পূর্ণিমা, সিন্নির জোগাড় করে রেখে গেছি, এসে তাড়াতাড়ি করে করেছি। ওই জন্য আজকে আর রিস্ক নেবো না, মাছটা দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে যাই, এসে রান্না করবো। অনেকদিন পর পমপ্লেট মাছ নিয়ে এসছি। চলুন গুছিয়ে নিয়েছি, বেরাবো। আর যেই এখন গুছিয়ে নিয়েছি বেরাবো, বাইরে এরকম খটখটে রোদ, কি বিরক্তটা লাগে। খটখটে রোদ উঠে গেছে, আর গরমও বিভৎস গরম লাগছে, বিভৎস গরম লাগছে, ঘামছি দরদর করে। এই হয় কখনো রোদ তো কখনো বৃষ্টি। তো চলুন, সেই দেখলে তো হবে না, ডাক্তার দেখাতে হবে, বেরিয়ে যাই। কি রোদ উঠেছে দেখেছেন? একটু জাম নিলাম, জামগুলো বেশ সুন্দর। দাও, যাই হোক, মাও দেখাতে এসে, মা আমার জন্য কার্ড মানে টোকেনটা নিয়ে রেখেছে। আমি ওই জন্য একটু লেট করে আসলাম। ডাল্লাপ দিয়ে ঘুরে এই যে রুমালটা কিনলাম, ঘামছি এত, রুমাল নিতে ভুলে গেছি। তোমার কী হয়েছে? আমার মাথা ঘুরছে, এখানে এই জায়গাটা ব্যথা করছে, এই যে বাবা এসছে কিছু মল্লিকা সূত্রধর, মল্লিকা সূত্রধর ডিউ 500। হ্যাঁ, আমাদের এই ডাক্তার দেখানো হলো, মার কতগুলো ব্লাড টেস্ট করলো, ওই জন্য দেরি হলো। আর আমার রিপোর্টটা খারাপই বেরিয়েছে, মানে ব্লাডে ইনফেকশান হয়েছে। হ্যাঁ, অনেক ওষুধ দিয়েছে, তা বললো ওষুধ খাও আর ধৈর্য ধরে ওষুধটা খেতে হবে। কেননা যেহেতু 1 মাসের কাছাকাছি আমার এই প্রবলেমটা হয়েছে, আমি ওষুধ খাইনি, ডাক্তার দেখাইনি, আর খাওয়া দাওয়া সব নর্মাল করতে বললো। তো চলো এখন অ্যাপেলোতে যাবো, আগে ওষুধ নেবো। আর মার কালকে আবার ব্লাড টেস্টের রিপোর্টটা দেখবে, সোমবারে। ও কালকে তো রবিবার, সোমবারে দেখবে। আস্তে 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 এখন বড় বিশাল দোকান করেছে তো, না দেখো দক্ষিণা কত হয়। ভালো আছে, বড় করেছে, অনেক বড় করেছে। গাজর 60,
1 কিলো নিলে 40 নিয়ে কচি কাটি নাও 520 টাকা নাও আর আম কত করে? আম 40 তাই সেই ভাত বসিয়ে দিয়েছি, সবজিগুলো ধুয়ে রাখলাম। এখন জ্বলছে তখন আবার কাহিনী করে ছেলেটা। আর মানুষ এখানে চুলের যত্ন নেবে বলে অ্যালোভেরা জুস করছে। ডাল দিস আমাকে বন্ধুদের একটু দেখাও। মর্নিং অ্যালোভেরা জুস করতে বলে দিস মর্নিং না আফটারনুন, আফটারনুন গুড আফটারনুন কি বলতে হয়? গুড আফটারনুন ওটা আমার ছোট মেয়েটা না একটু লাজুক। আরে যাচ্ছি একজন ওখানে, এসছে। ওখানে মোমো পাবে দেখ। কোথায় যাচ্ছিস তোরা? বাবা কোথায় নিয়ে যাবে? ওখানে যাবো, ওখান থেকে মোমো নিয়ে আসবো। আচ্ছা, ভিডিও সাক্ষী রইল। হেলমেট নিতে এসে আমি বাবা, মিথ্যা কথা আমি বলি। ও বাবা আর ও কোথায় যাবে। তো ভাত বসিয়েছি, মাছ তো যাওয়ার সময় নুন হলুদ মাখিয়ে গেছি। মাছের ঝোল করব আর কিছু একটা করে নেব। এমনি দেরি হয়ে গেছে, তার মধ্যে কারেন্ট নেই। অনেকক্ষণ বসেছিলাম, তা বললাম না রান্নাটা বসিয়ে দিই। ভেন্ডি ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, মাছটা ভাজবো। মশলা ভাগ্যিস আদা রসুন বাটা আছে। মাছটা পমফ্রেট মাছটা একটু জিরে আদা বাটা দিয়ে ধুয়ে দাও, ধুয়ে দাও। ওটা কি তেল আছে? ছেড়ে দিই। মেয়েও মাথায় একটু অ্যালোভেরা, তারপরে কী কী জুস করবে বলে মিক্সি চালাবে ভেবেছিল, কিন্তু কারেন্ট নেই। সামনে সিএসসির কাজ হচ্ছে বোর্ডে, বোর্ডে বলছি এতে পোস্টারে, মানে গরমে উলফাল বকছে। এনে আমার তিনজনে খা। ও খাবে না। দেখি মাছ ভাজাটা দেখাই বন্ধুদের। দেখো আমি এখন লেবু ঢালবো। ওরা মাছ ভাজা খাবে বললো, আমার এই মাছগুলো অল্প ভেজেছি তখন বলছে, ওই জন্য লাস্টেরটা কড়া করে ভেজে দিলাম। আর এই মাছ তো কারেন্ট আসলো, ওটা আবার লেবু টেবু দিয়ে খাবে তিনজনে। এই যে রান্না রেডি, পমফ্রেট মাছ, ভেন্ডি ভাজা, আর কালকের একটু মুগ ডাল আছে, ওটা বার করেছি। হুম, ও আবার স্নান করবে, এখনই 3টে বাজে। স্নান করে ডান্স ক্লাস যাবে দুই বোনে। কখন মাথা ঘষবি, কখন মাথা শুকাবি, আবার গিয়ে ঘামবি, ওয়েদার চেঞ্জ। তো সত্যি টাইম টেবিল ঠিক নেই। নে ভাত বার খেয়ে নি। আরেকজন দেখি কি করে। ও বাবা, এনি তো সকাল দিক কী লিখে যাচ্ছে। ডান্স প্র্যাকটিস করেছিস? কি দেখাবি আন্টিকে গিয়ে? ওই তো কি লিখছিস তুই? অ্যাকচুয়ালি সকাল থেকে আমি এসে থেকে দেখছি। ও স্কুলের লেখা। লেখো। চলে আসো, খেয়ে নাও, খেয়ে নাও। 4টে বাজতে যাবে কিন্তু এক্ষুনি। খেয়ে আবার বিশ্রাম নেবে, নাহলে ডান্স করতে গিয়ে আবার পেট ব্যথা করবে। প্রদীপ আসেনি, আমরা তিনজন খেয়ে নিই। সব রেডি হয়ে গেছে ডান্স ক্লাসে যাওয়ার জন্য। তুই এত সেরেছিস কেন? মানে তো ওই লিপস্টিকটা দিয়েছিস? না না মিথ্যা কথা বলবি না। ওই লিপস্টিকের মতো আমি ম্যাটটা দিই পুরো দিদিমণি লাগছে। ওই দেখ, ওকে দিদিমণি বলে মুখটা ঘুরিয়ে নি। নিজে নিজে চুল কেটেছে সেই দিন, দেখুন। ভালোই লাগছে, খারাপ লাগছে না। যাও বাপিকে বলো দিয়ে আসতে একটু, দেখো যায় নাকি। সন্ধ্যা এখন 7টা, কত কেচেছি। এতগুলো বিছনার চাদর জানেন জমেছিল, বুঝেছেন? সারা ছাদ ভর্তি। কালকে রবিবার আমার এত কাজ করতে একদম ভাল লাগে না। একটু জল ঝরে যাক, তারপরে রাত্রিবেলা তুলে নিয়ে যাব। কেটে দিলে নষ্ট হয়ে যাবে থেকে। তাতাই আজকে আমার জন্য মোমো নিয়ে এসছে, তাতার বাবা পাঠিয়েছে। বানিয়েছে ঘরে? হ্যাঁ ঢং, ঘরে বানিয়েছে, খেয়ে দেখি। কেমন? সেখানে যেখানে বানানো হয় সেখান থেকে এনেছি। কোথায় গেলি বাবার সঙ্গে ঘুরতে? ওই তো আগে এখান থেকে রডার ওখান থেকে গিয়ে বড় মানিদের বাড়ির ওখানে গেলাম। ডল এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। কটা বাজে জানে? রাত্রি 11:30। যাই হোক, ওরা আসার পরে তাতাই তো দেখলেন আমার জন্য মোমো নিয়ে আসলো, ওদের জন্য নিয়ে এসেছিলো। ওরা ডান্স ক্লাস থেকে এসে ওর মাসি বাড়ি গেল, তাতাইদের বাড়ি গিয়ে দুই বোনে মোমো টোমো খেয়ে এসছে। রাতে রান্নার ঝামেলাটা আমি হলো না, খেলে করতাম, খাইনি তাই করিনি। বেকার করে গরমের মধ্যে বলুন। তার মাঝখানে আমি কতগুলো কাজ করলাম। এই সব চাদরগুলো পাল্টালাম, পাতলাম, কেচেছি দেখেছেন কতগুলো, সব তুলে নিয়ে আসলাম একটু আগে। প্রদীপে মাছের ঝোল ছিল, আমি আমদুধ দিয়ে ভাত খেয়ে নিলাম। আমার খুব ভালো লাগে আমদুধ দিয়ে ভাত খেতে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের কিছু ভালো লাগে ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। কালকে হচ্ছে রবিবার, পড়ে গেছে 12টা বাজে। তো এখন এত রাতে পুতুল নিয়ে বসে খেলছে। ডান্স ক্লাস কেমন ছিল? দারুণ দারুণ, দারুণ ছিল ডান্স ক্লাস। না, বড় মেয়ে ভিডিও করে নিয়ে এসে মোটামুটি দেখলাম ভালোই করেছে। একটা সময় শিখতো, এই করোনার পরে বন্ধ হয়ে গেছিলো, তারপর আর শেখানো হলো না। যাই হোক,
এত সুন্দর স্ট্রেচিং করতো, মানে অন্য বাচ্চাদের যখন, কেন ও কষ্ট হবে আগের কথা ভাবলে, অন্য বাচ্চাদের যখন করাতো কি চিৎকার করতো, আর নিচে গার্জেনরা বসে, মানে যতই হোক বাচ্চারা কাঁদলে মারাতো, ইয়ে হবেই, মানে বিরক্ত হবেই বাচ্চার কান্নার আওয়াজে, কিন্তু ওর এত সুন্দর স্ট্রেচিং হতো, আর এখন পা ঘুরে যায়, এখন পা ঘুরে যায়। একটু বল ভালো করে, পা আমার পুরো ঘুরে যায়। এখন করতে গেলেও পা ঘুরে যায়। আস্তে আস্তে হবে, রোজ প্র্যাকটিস করতে হবে যে কোনো জিনিস, রোজ যেরকম খেলে শরীরে প্রোটিন আসে, এটাও যে কোনো জিনিস রোজ প্র্যাকটিস করলে। চলুন বন্ধুরা, টাটা। এই যে পুতুলকে এখন বেনি করছে, না বেনি খুলছে। বেনি খুলছে, সরি। গুড নাইট বলো বন্ধুদের গুড সঙ্গে। নাইট, টাটা। টাটা। ওরে বাবা।